একটা অন্নপ্রাশন বাড়ি আছে, তাই যাব। আপনারাও সঙ্গে চলুন আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আজ রবিবার, এখন সকাল 9:30 বাজে। আজ প্রচুর রোদ উঠেছে, কি করে যাব সেটাই ভাবছি। চলুন আমার সঙ্গে আপনারাও চলুন। যা রোদ বেরিয়েছে পুরো মুখে ঢাকা নিয়ে নিয়েছি, চলুন যাই। আমার পক্ষীরাজ দিদিমণি আসছি গো। যাবার পথে গাড়িতে একটু তেল ভরে নেবে, তেল কম আছে। তেল নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি একটু ডেবরাতে নার্সিংহোমে ঢুকবো। জায়ের ভাইয়ের মেয়ের শরীরটা খুব খারাপ। আমার যা সকালে ফোন করেছিল যে দিদি ভাই গিনিমায়ের শরীরটা খারাপ, যাওয়ার পথে একটু দেখা করে যাবে। আর যাওয়ার পথেই পড়বে পাঁশকুড়া, যাওয়ার পথে ডেবরা, তাই ডেবরায় অঙ্কু নার্সিংহোমে একটু ঢুকলাম যে গিনিমাকে দেখে যাব। মেয়েটা হঠাৎ করে জ্বর এসছে, তারপর একটু বাড়াবাড়ি হয়েছে, তাই নার্সিংহোমে ভর্তি করেছে। বাবা এসে ডেকে নিয়ে গেল। ফোন করেছিলাম যে বাবা নার্সিংহোমের কোথায় আছে, এই যে আসলাম, এসে যে ডাক্তারবাবু এসছেন, গিনিমাকে দেখছেন। গিনিমাকে মুড়ি খাওয়াচ্ছে তার মা। এখন একটু জ্বরটা কেটেছে, ভালো আছে। চলুন যাই, গিনিমার সঙ্গে দেখা করে নিয়েছি। এবার মিষ্টি দোকান থেকে মিষ্টি নিয়ে সোজা যাব। আর এই নার্সিংহোমটাতে কোনো দিন আমি আসিনি, এই প্রথম আসলাম। এই যে মিষ্টি দোকানে চলে এসেছি। মিষ্টি নেওয়া হয়ে গেছে, চলে যাব। আর ডেবরার এই ফ্লাইওভারের নিচটা কি ভালো লাগে দেখুন। আমরা চলে এসেছি, কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছি না, তাই একজনকে জিজ্ঞাসা করলো। দীর্ঘদিন না আসলে এটাই হয়। তুমি ছায়াকে আসো না। হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝতে পারবো। ঠিক আছে, হ্যাঁ। ওইখানে ব্রিজে এসেছি, তখন ফোন করে দিলে আমি দাঁড়িয়ে থাকি। ও মাসিকে ফোন করেছিল, মাসি এগিয়ে গিয়ে নিয়ে আসলো। আমরা চলে এসেছি অন্নপ্রাশন বাড়িতে। এসে দেখি স্নান করানো খাওয়ানো সব হয়ে গেছে বাচ্চা। আমাদের আস্তে আস্তে প্রায় 10:30 হয়ে গেছে। সেই মেদিনীপুর মেসেই আছে, আসেনি। এখানে ফটোশ্যুট চলছে। ছেলে বড় হয়ে গেছে, আমরাই আসবো। অনেকদিন পর আসলাম, প্রায় 18 বছর পর। আর তখন অনেক ঘর বাড়ি কম ছিল, এখন তো অনেক ঘর বাড়ি হয়ে গেছে। মাসি পাখা ছেড়ে দিয়ে চলে গেছে। এসে শাড়ি পরে নিয়েছি। চলো এখানে ব্যাগটা থাক, এবার নিচে যাই। চলো আমি প্রায় 20 না 18 বছর পর আসলাম। তখন দোতলা ছিল, এখন 3তলা হয়ে গেছে। অনেক চেঞ্জ, কিছুই চিনতে পারিনি, সব কিছু বদলে গেছে। আসার পর শরবত দিয়েছিল, তারপর উপর থেকে জামা কাপড় ছেড়ে আসতে এই যে মিষ্টি, লুচি, ঘুগনি দিল। টিফিন খাচ্ছি এখন। ঘুগনিটা খুব সুন্দর টেস্টি টেস্টি হয়েছিল, কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তো, তাই আর দুটো দুটো করেই খেয়েছি লুচি। ভাত খেতে হবে 12টা 12:30টার সময়, আবার বাড়ি যেতে হবে বিকেলে। শাশুড়ির বড় ছেলে, দাদারই নাতনির অন্নপ্রাশন এসেছি। আর দাদার মেয়ে
হ্যালো আমার মামি আচ্ছা আর উনি হলেন আমার বাবার বন্ধুর ওয়াইফ কাকিমা, তখন মাইতি কাকু কাকিমা দেখো দাদা বাবা কি গো এরই অন্নপ্রাশন বাবা বলে একে তো কোনো দিন দেখিনি, কোথা থেকে আসলো, বলে কোথা থেকে আসলো। কি গো বাবা কি তুমি ভাত খেয়ে নিয়েছো? ভাত নয় পায়েস, পায়েস খেয়ে নিয়েছো? এই যে ও মিঠি কত ঠাম্মি মিঠি আমরা সব ঠাম্মি ঠাম্মি কে গো মিঠি দেখছে দেখো দিদি, বলে একে তো কোনোদিন দেখিনি, কোথা থেকে আসলো। এই যে এই যে আচ্ছা কি আছে মিঠি ও মিঠি গো ভালো লাগছে কি না খুব সুন্দর মিঠি দাঁড়াবে ঠিক দাঁড়াবে এই দাঁড়াবে পয়সা পাবে দাঁড়াবে ঠিক দাঁড়াবে ঠিক দাঁড়াবে পুচকির এখন ফটোশ্যুট চলছে, তার মা বাবা পুচকি, এটা ছোট, আর একজন বড় মেয়ে আছে, সে 4.5 বছর বয়স। দেখছেন পুচকিটা কি সুন্দর হাসছে। মেয়েদের তো 7 মাসে অন্নপ্রাশন হয়। ছোট মামা, ছোট মামা বলতে মামা শ্বশুর। আর মাসিকে তো আপনারা সবাই জানেন। এদিকটাতে কোল্ড ড্রিঙ্কস আর ফুচকা স্টল বসেছে। ফুচকা এখনো রেডি হয়নি, এইদিকে সব রেডি করছে। রেডিটা হয়ে গেলেই ফুচকা দোকানিকে দেখা যাবে না, সবাই তো ফুচকা খাবে, আর এই গরমে ফুচকা খেতে দারুণ লাগবে। হ্যাঁ আমি 10:30টার দিকে চলে এসেছি। না ছোট বেটু শরীরটা অতটা ভালো নয়। হ্যাঁ ফুচকা খাওয়া শুরু হয়ে গেছে। এই যে বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে গেছি, একমাত্র ফুচকাওয়ালারই ক্ষমতা আছে সবকে বাটি হাতে নিয়ে রাস্তায় দাঁড় করিয়ে দেবে। দারুণ লাগছে, ফুচকা খাচ্ছি। টাকা দিয়ে একটা না কিনে খাওয়া হয় ফুচকা খেলেও যাও বড় হয়ে যাও কেউ নেই সেরকম আমাদের হাতে এখন তার মামার কোলে 2 ভাগ্নি ছবি তুলছে, আর মামা একটু তো আদর করবেই। আর তার পিসি একই রকম ড্রেস এনে দিয়েছে 2 বোনকে, কি সুন্দর লেগেছে। এই যে আমরা খেতে চলে এসেছি, প্রথম পঙ্গতে বসে গেছি। ছোট মামা আর তার ভাগনা একদিকে বসেছে, আমি আর মাসি একদিকে বসেছি। ওরা 3 জন মাছ খাবে, আমি একাই মাংস খাবে। আমি বললাম আলাদাতে বসবো, শুনলো না। মাসি বললো না আমাদের অসুবিধা নেই, তুমি বসো, একসঙ্গেই বসে যাই। এই যে খেতে শুরু করেছি, আর ভিডিও করা মানে খাওয়া শুরু করে দিয়েছি, ভিডিও করতে পারিনি। খাওয়া শেষ প্রান্তে একটু ভিডিও করে নিলাম। এখন পাতে পায়েস, মিষ্টি, পাঁপড় পড়েছে, সব রান্নাই খুব সুন্দর হয়েছিল। পেট ভর্তি করে খেয়ে নিয়েছি। এখন আইসক্রিম দিচ্ছে, আমি আইসক্রিমটা খাবো না, আমার গলা ব্যথা। খুব সুন্দর আয়োজন। এই না বেটু
মিঠু আসেনি, ছোট মামির সঙ্গেই আমার দেখা হলো না। হ্যাঁ ওই জন্যই তো লাস্ট বললাম তোমাকে দিয়ে শেষ করতে, আমি একদিন চলে আসবো। ওই ছোট মামিকে দেখা হয়নি। ব্লগ ছাড়ো, ব্লগ কবে ছাড়বে? হ্যাঁ, আমি তো রোজই ছাড়ছি, তুই দেখিস নি, কথা বলিস না। প্রথম দেখতাম, তারপরে সবার সঙ্গে দেখা করে বলে চলে এসেছি, তাড়াহুড়ো করে যে মেঘ সেজেছি চলে যাব, এসে ঠিক রাস্তার মাঝামাঝি প্রচুর বৃষ্টি হচ্ছে, এক জায়গায় দাঁড়িয়ে আছি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। ও দিদিমণিকে ফোন করেছে, দিদিমণি আমাদের ওদিকটাতে বৃষ্টি হচ্ছে, দিদিমণি বললো না আমাদের এদিকটাতে বৃষ্টি হয়নি, কিন্তু দেখুন ঠিক আষাঢ়িটা পেরিয়েছি তারপরেই বৃষ্টিটা শুরু হয়েছে। প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে আছি, একই রকম বৃষ্টি হয়ে যাচ্ছে, দেখছে রাস্তায় পুরো জল দাঁড়িয়ে গেছে। আর বাড়িতে এসে দেখি আমাদের এখানে ছিটে ফোঁটাও হয়নি বৃষ্টি, আর গরম কি ভালো লাগছে, বৃষ্টির মধ্যে কেমন গাড়িগুলো যাচ্ছে, আর যাদের বাইক তারা সব দাঁড়িয়ে গেছি আমরা, যাদের 4 চাকা তারা চলে যাচ্ছে, বড় বড় গাড়ি লরি এই সবগুলো যাচ্ছে।